কি অসুবিধা হচ্ছে না? কষ্ট হচ্ছে? কোথায়? বুকে? কোন দিকে? গ্যাসটা শুয়াই দেওয়াটা ঠিক না, কিন্তু তারপরে ও একদমই বসতে চাচ্ছিল না বলে শুয়াই দিয়ে দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মেয়েকে গ্যাসটা দেওয়ার পর আমি দেইনি, ওর পাপা দিয়ে দিল। আর আমি এদিকে চলে আসলাম একটু রোদে। বাড়ির সামনের দিকে জুইকে কোলে নিয়ে রোদে বসে আছে, আর আমি বাড়ির পিছনে। বন্ধুরা, কি সুন্দর একটা ছোট্ট কিউট গরুর ছানা হয়েছে। এটা একদম নতুন, মনে হয় কালকে কি পরশু দিন হয়েছে। এটা জেঠিমাদের। কি সুন্দর কিউট ছানা। ওই আমি নাড়বো না, আমি ওর বাচ্চাটাকে দেখছি একটু নাড়ছি, অমনি কাছে চলে আসলো, ধরতেও দিবে না। মা তো তাই ওর বাচ্চার ধারের কাছে একদমই যেতে দেয় না, দূর থেকেই মানে ডিশ মারছিল। যাক, আর ওইদিকে গেলাম না, এদিকে রোদে বসে একটু ব্রাশ করব। কলগেট ব্রাশ নিয়ে এসেছি, তো জ্যাকেটটা খুলে রাখলাম কারণ রোদে বসে আবার গরম লাগছিল। ইদানিং সকালবেলাটা রোদের তাপ নিতে বেশ ভালো লাগে। প্রতিবার জুইকে নিয়ে এই একই পরিস্থিতিতে ভুগতে হয় ঠান্ডার সময় করে, তাই এবার ওর পাপা বলছিল যে এবার এখানে আর ডাক্তার না দেখিয়ে একবারে অনেক দূরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো, ব্যাঙ্গালোরে। ওখানে নাকি চিকিৎসা করতে বেশি টাকা লাগে না, তবে যাওয়া ভাড়া খরচ, থাকা খাওয়া এগুলোতেই বেশি খরচ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে রোদে বসে বসে ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। এখন রান্নাঘরটা একটু গুছিয়ে তারপরে জুইয়ের জন্য খাবার রেডি করবো। আর ওইদিকে জুইকে গ্যাসটা দেওয়া হচ্ছে। আর এইগুলো হচ্ছে এই যে শাটারিং এর ক্যাট, এগুলো নিয়ে যাবে হয়তো, তাই বাবা সব সাইড করে রাখতেছে। চলো জুইয়ের জন্য খাবারটা রেডি করি, আর তার সাথে আগে গরম জল করে নিই। ও বলছে যে প্রতিবার ডাক্তার বলে তো নিউমোনিয়া আছে, প্রতিবারই তো এক্স রে করি, রিপোর্ট ধরাও পড়ে যে নিউমোনিয়া আছে, কিন্তু এটা কমে না কেন? তবে তোমাদের কি মনে হয় ওকে এখানকার ডাক্তার না দেখে একবারে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ডাক্তার দেখানোটা ঠিক হবে, নাকি এখানেই আরও কোনো বড় ডাক্তার? আর এখানেই আরও কোনো বড় ডাক্তার দেখানো মানে অনেক টাকার প্রয়োজন। হয়তোবা বিশ্বাস করবে না, প্রতিবার এই মাসে মাসে এতবার করে ডাক্তার দেখাতে হয়, আর এতগুলো করে টাকা খরচ হয়, কি আর বলবো। ডাক্তার দেখাতেই মনে বেশি সব থেকে খরচ হয়। সে খরচ হোক, কিন্তু তারপরে যদি একদমই পুরোপুরিভাবে সুস্থ হয় তাও একটা কথা হয়, কিন্তু 3-4টা দিন হতে না হতে আবার ছুটতে হয়। যাই হোক, এদিকে রান্নাঘরটা গুছিয়ে রেখে এদিকে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর কি পরিমাণে ধুলা দেখো, আজকে ভাবছি একটু ঘরটা মোছামুছি করতেই হবে। ভুল করেছি মাটি দিয়ে ঘরটা ঘর মুছিনি, বারান্দাটা মুছেছি, ওটাই হয়েছে ভুল। আর তারপরে এই যে পিলারের যে গর্তের মাটিগুলো দেখো, একদম নতুন মাটিগুলোই কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে জুতোর সাথে, এই জন্যই আরও ধুলাটা বেশি পরিমাণে হচ্ছে। ও হ্যাঁ, সরি, এক দিদিভাই বলেছে যে ঝাড়ু দেওয়ার আগে একটু জল ছিটিয়ে নিতে, তাহলে ধুলাটা কমবে। আমার একদম মাথায় ছিল না। তো ঘর বারান্দা ঝাড়ু দেওয়ার পর সবার প্রথমে সকালবেলা উঠে আমার যেটা কাজ, সেটা হচ্ছে জুইয়ের এই ওষুধের মুটকিগুলো, সবগুলোতে ওষুধ লেগে আছে। ওষুধ খাওয়ানোর পর আর হালকা করে ধুয়ে রাখা হয়, কিন্তু তারপরেও এগুলো কিন্তু জমে যায় ওষুধগুলো। তো এই জন্য আমি কি করলাম, একটু গরম জল নিয়ে গরম জলে ভালো করে একটু ভিজিয়ে রেখে ঘষে ঘষে ধুয়ে নিলাম। জিভটা তো নোংরা হয়ে গেছে। একটু অসুস্থ হলে না দেখবে, যত নিজেকে আরো পরিষ্কার করে রাখা যাবে তত কিন্তু তাড়াতাড়ি সুস্থ মনে হয় নিজেকে। আর যত এই জামা কাপড় আর বিছানা এগুলো নোংরা হয়ে থাকবে, তত নিজেকে আরো বেশি অসুস্থ মনে হয়। তাই আজকে একটু ধোয়াধুয়ি করব, অনেক কটা দিন হয়ে গেল সেরকম ধোয়াধুয়িও করা হচ্ছে না। জামা কাপড়গুলো খুব নোংরা হয়েছে, আর তার সাথে বিছানার চাদর। আর মেয়ে বলছে যে মা আমি বাইরে আর থাকবো না, কারণ রোদ পড়ছে, ওকে নাকি গরম লাগছে এখন, সোয়েটারটা খুলে দিলে আবার ঠান্ডা লাগে, তাই ওর পাপা ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখলো।
আগে যে প্রোটিন পাউডারটা দিয়েছিল ওটা একটু বড় ছিল আর ওটা ছিল আপটাগ্রো, আর এটা আলাদা, এটা ওজন বাড়ানোর জন্য, তো খাওয়ার রুচিও বাড়বে তার সাথে। তো ভাবলাম একটু প্রোটিন পাউডার খাওয়াই দিই গুলিয়ে, তাহলে একটু খাওয়ার রুচিটা যদি আসে। একটু গরম জলটা কিন্তু ঠান্ডা করে নিতে বলেছে। প্রথমেই আমি 2 চামচ দিয়ে অনেক ভুল করে ফেলেছি, কারণ আমার ভাবা উচিত ছিল যে ও এই মুহূর্তে খেতে চাবে কি না, আগে একটু ট্রাই করে দেখি। তা না, আমি একদম 2 চামচ দিতে বলেছে, এই বড় চামচ দিয়েই 2 চামচ দিয়ে দিলাম। তারপরে ও যেহেতু কিছুই খেতে চাচ্ছিল না, ওর বাবা আবার বাজারে গিয়ে ওই কাজু বাদাম তারপরে কিশমিশ এগুলো নিয়ে এসেছে, একটা দানাও মুখে দিল না জানো। তো এখানে আমি একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছিলাম। এই যে এই পাউডারটা খাওয়াতে গিয়ে কি যে পরিস্থিতি, মানে মুখ চিপে ধরে আছে, মুখ কিছুতেই খুলবে না, চিৎকার করে, মুখটা নাকি তিতা লাগে, খেতেই চায় না, 1 চামচও খেতে চাইলো না। আর ওর এই কান্না শুনে এদিকে কত মানুষ সবাই এসে বলতেছে যে খা, কিছুতেই মুখে দিবে না। তারপরে ভাবলাম যে যেহেতু ও ডালিয়াটা খায়, কিছু না খেতে চাইলেও, শরীর খারাপ থাকলেও কিন্তু ডালিয়াটা একটু হলেও খায়, তো ডালিয়া বানিয়ে ওই 2-3 চামচের মতো খাওয়াই দিলাম, আর খেতে চাইলো না। আসলে এত ওষুধ খেয়েছে, মুখটা ওর তিতা হয়ে গিয়েছে একদম। আবার জ্বর থেকে উঠলে তো জানোই একটু তিতা লাগে। তো তারপরে বলছে দোলনাতে দুলবে, তাই এখানে এনে এই যে দোলনাতে শোয়াই দিলাম। আর রোদ আছে এখানে সুন্দর, এত সুন্দর রোদ দেখে আমি আবার ভাবলাম যে ব্ল্যাঙ্কেটগুলো একটু বের করে দিই। তোষকটা তো আজকে আর বের করা হবে না, কারণ ঘরটাও মুছবো ভাবছি। তো মোটা ব্ল্যাঙ্কেট 3টাই আমি রোদের মধ্যে বের করে দিয়ে এই যে পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে বিছানার চাদর, এইগুলো একটু ভাঁজ করে রাখি। এইগুলো আর এতগুলো বের করে দেবো না, তাছাড়া এগুলো তো আর ওড়া হয় না, এগুলো এমনিতে মশারির উপরে দিয়ে রাখি কভার করার জন্য। ভাবলেই অবাক লাগে যে সামনে যে শাশুড়ি মায়ের ঘরটা ছিল পুরানা, ওটা থাকাতে কিন্তু এতটা ঠান্ডা ঢুকতো না আমাদের ঘরে। এখন আর কি বলবো, সত্যি কথা, একদম একদম চারিদিকে এত কিছু দেখতে পাচ্ছ, সব কিছু দিয়ে কভার করে রাখি, একটুও যাতে ফুটা না থাকে, মানে ফাঁকা না থাকে মশারির ভিতরে হাওয়া ঢোকার জন্য। তারপরেও রাতে না শিরশির করে একদম হাওয়া বাতাস ঢুকে। তারপরে আমি কি করি, জুই যে শোয় ওর মাথার ওইদিকে আবার একটা চাদর পেঁচিয়ে দিয়ে রাখি উপর দিক থেকে। তারপরে ও রাতে বলে যে মা ঠান্ডা লাগে। মনে হয় ইদানিং একটু আমাদের এদিকে রাতের বেলা করে মারাত্মক ঠান্ডা পড়তেছে, এবার মনে হয় আরও বেশি ঠান্ডা পড়তে চলেছে জানুয়ারিতে। যাই হোক, বিছানাটা গুছিয়ে রাখতে চাইলাম, কিন্তু ভাবলাম যে না, বিছানার চাদরটা আজকে ধুয়েই দেবো, যেহেতু লেগে পড়লাম কাজে, মোছামুছি করবই, তো বিছানার চাদরটা তুলে নিলাম, নোংরা হয়ে আছে খুব। আর এদিকে দেখো, বাঁশের টাটটার মধ্যে ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম, ওখানে এখন ছায়া পড়ছে, তাই চেয়ারে একটু শুকিয়ে নিলাম একটা, এবারে আর একটা নিয়ে এসে চেয়ারে দিয়ে রাখলাম, কারণ এই জায়গাটাই এখন রোদ পড়তেছে। তবুও শাশুড়িমায়ের পুরানো ঘরটা ভাঙার পর কিন্তু এখন উঠোনে মোটামুটি ভালোই রোদ পড়ে, আগে তো এতটুকুও পড়তো না, একদম ছায়া পড়তো পুরো বাড়িটার মধ্যে। দেখি আজ একটু অনেকদিন পর ধোয়া মোছা করে নিজেকে যদি একটু ফ্রেশ লাগে আর সুস্থ মনে হয়, না হলে কেমন যেন শরীরের সাথে সাথে মনটাও কেমন যেন ভালো লাগছে না। আর এই মাদুরটা তো মাটিতে গড়াগড়ি খেতে খেতে কেমন যেন মাটি পড়ে আছে চারিদিকে, তো মাদুরটাও আজকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। চলো, সব কিছু নিয়ে চললাম এখন কলের পাড়ে। আর আমাদের কলের পাড় মানে মনে হয় যেন বরফের মধ্যে পা দিচ্ছি। এখন কলের পাড়েই সব থেকে বেশি ঠান্ডা পড়ে আমাদের, কারণ এখানেই দেখতে পাচ্ছ রোদের একদম ছিটে ফোটাও নেই। আর একা আমার দ্বারা এই সম্ভব না, মানে এই কাজগুলো যদি একা করি তাহলে রাতে আর আমার নিঃশ্বাস নিতে লাগবে না, এমনিতেই যা পরিস্থিতি। তো এই জন্য বললাম তুমিও একটু হেল্প। দোলনাটাতে শুয়ে আছে, কি রে মুখের মধ্যে কালি করছে না মোবাইলের মধ্যে, মনে হয় মোবাইলের মধ্যে। আজকে আবার রোদ আছে খুব সুন্দর, কিন্তু হালকা হাওয়াও হচ্ছে, তো ঠান্ডা জল বেশি একটা নাড়বো না। আমি স্নান করবো, স্নান করার আগে ভাবলাম বিছানার চাদরগুলো একটু ধুয়ে দিই, খুব নোংরা হয়েছে। বেশি নোংরাতে থাকলে না খুব বেশি অসুস্থ মনে হয়। তো এই যে ওকে বললাম একটু কেচে দাও, সেই নোংরা হয়েছে না। এখানে আসতেই আমার ঠান্ডা লেগে গেল। এই যে ওগুলা সাবানটা নাও, মুজে টুজে গুলো আমি দিব এখন, খালি বিছানার চাদর গুলা 2টা। ঠান্ডা জলের মধ্যে হাত দিতে বলছে বাপরে, জলগুলো কি ঠান্ডা, কলের জল। আর এবারে আজকে আমার আরও বেশি হবে মনে হচ্ছে। আমি বলছি কোন রকম একটু কাছাকাছি করে দাও, পরে না হয় আরেকদিন আমি আরও ভালো করে ধুয়ে নেব। কতদিন ধরে ভালোভাবে ঠান্ডা জলটা নাড়াই হয় না। এমনিতে বাসনটা মাজার সময় শুধু ঠান্ডা জলটা ধরি, তাছাড়া তো স্নানও করি গরম জল দিয়ে। তবে আজ আর উপায় নেই, ও এখন এই যে পা দিয়ে কাছাকাছি করছে। আর শুধু বিছানার চাদরটা ধুয়ে দিলে বাকি এই মোজা মাপলার এগুলো আমি ধুয়ে দেবো ধীরে ধীরে। দুপুরে রান্নাবান্না আমি করব না, রান্নাবান্না করে নিয়েছে শাশুড়ি মা।
আর জুইয়ের বাবা আবার মাছ নিয়ে এসেছে, মাছ, বাঁধাকপির ঘন্ট। আর মাছ তো জ্বর থাকলে জুইকে খাওয়ানো যেত না, কিন্তু জ্বরটা এখন আর নেই, তাই জুইও খাবে মাছ, বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে আলুর ডাল করেছে। সকালবেলা উঠেই ভাবছিলাম যে লাল চা একটু করে খাই, তারপরে তো ওই যে মেয়েকে খাওয়াইতে ও খেতে চাচ্ছিল না, বায়না করতেছিল, ওরকম করতে করতে বেলা অনেক হয়ে গেল। তারপরে এই যে কাজগুলোতে লেগে পড়লাম, পরে আর কিছুই খাওয়া হলো না। তো রুচিটাও হয়ে গিয়েছে এমন যে এতক্ষণ এত বেলা পর্যন্ত না খেয়ে থাকার পরও একদম খিদে পায় না, একবারে ভাত খাবো। আর এদিকে বিয়ের ডেটগুলোই চলে যাচ্ছে। আমি সেই কতদিন ধরে ভাবছিলাম যে একটা শ্যুট দেবো এবার, একবারও কিন্তু এখনও সেরকম করে ক্যামেরাম্যান ট্যান দিয়ে শ্যুট দেওয়া হয়নি। তো এবারও এই ভাবতে ভাবতে ওদিকেই অসুস্থ হয়ে পড়লাম, তারপরে তো এখন আর হলোও না। আর মেকআপের এইসব কাজে না যত বেশি শ্যুট দেওয়া হবে তত দেখবে কাজ বেশি পরিমাণে পাওয়া যায়, আর শ্যুট যদি দেওয়াই না হয় তাহলে তো কাজ পাওয়াটাও মুশকিল। যাই হোক, ওকে এদিকে বললাম যে তুমি একটু মেলে দাও জামা কাপড়গুলো, আমি এদিকে বাকি কাজগুলো করি। তো অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে এই 2-3টা ব্ল্যাঙ্কেট নেওয়ার থেকে একটা মোটা ল্যাপ নেওয়াই অনেক ভালো। কি বলো তো? হ্যাঁ ভালো, কিন্তু এই যে 2-3টা ব্ল্যাঙ্কেট আছে, তো ব্ল্যাঙ্কেটগুলো ভালোই আছে, কেন শুধু শুধু নষ্ট করব? তাই ল্যাপ, ব্ল্যাঙ্কেট এত কিছু রাখার আবার জায়গাও নেই, এমনিতেই ব্ল্যাঙ্কেটগুলো এই গরমের সময় রাখার একটু অসুবিধা হয় তখন, তাই আর নতুন করে ল্যাপও বানাই নিইনি, যেহেতু ব্ল্যাঙ্কেটগুলোই আছে। বাবা ওইদিকে সিমেন্টের কাজ করছিল, মানে বাবাদের ঘরের যে রান্নাঘরটা আছে ওটা এখনও ঠিক করা হয়নি, এমনিতে ঘেরানো হয়েছে কিন্তু মেঝেটা প্লাস্টার করা হয়নি। তো ওই আমাদের ঘরের কাজে কিছু সিমেন্ট বেঁচে গিয়েছিল, ওখান থেকে সিমেন্ট নিয়ে মেঝেটা প্লাস্টার করছে। তো ওখান থেকে আমি আবার একটু সিমেন্ট নিলাম ঘরটা একটু মুছে নেওয়ার জন্য। এখন তো বাজারে খোলা সিমেন্ট পাওয়াই যায় না, তো এই জন্য ঘরটা অনেক দিন ধরে সিমেন্ট দিয়ে মোছা হয় না, আর যেহেতু দেখলাম কাজ করছে তো ওখান থেকে নিয়ে নিলাম। এত সুন্দর রোদ আছে, সিমেন্ট দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন তো অর্ধেকটাতেই মাদুর বিছানো ঠাকুরের ওই জায়গাটা, আর শুধু এইটুকু জায়গা, মুছতে তো বেশি সময় লাগে না। তবুও ঘরটা মুছে নেওয়ার আগে 10 বার ভাবলাম যে এই যে ঠান্ডা জলটা নাড়বো তাতে আবার কাশি বেশি হবে না তো, কিন্তু ভাবলাম যে পরিমাণে নোংরা হয়েছে আরও বেশি খারাপ লাগে, মনটাও খারাপ হয়ে থাকে সারাটা দিনে। যাক, ঘরটা মোছার পর একটু ধুলাটা বসলে পরে শান্তি। আর আজ এই যে ধোয়া মোছা করলাম, এবারে সন্ধ্যাবেলাটা কতটা ফ্রেশ লাগবে। এখন গরম জল করব, গরম জল করে ওদিকে স্নান করে নেব। আর বারান্দাটা কিন্তু পুরোটাই মুছবো না, কারণ শরীরটা সত্যিতেই ক্লান্ত হয়ে যাচ্ছে অল্প কাজ করতেই। তাই ভাবছিলাম যে ওই অর্ধেক জায়গাটাতে শুধু মাদুর বিছিয়ে নিয়েছি, এই পুরো ঘরটার মধ্যেই যদি মাদুরটা বিছাতে পারতাম তখনই, তাহলে ভালো হতো। আর এই সিমেন্ট দিয়ে বা মাটি দিয়ে মোছামুছির কোনো ঝামেলাও থাকতো না, এমনিতে জল দিয়ে একটু মুছে নিলেই হয়ে যেত। এই যে একটু সিমেন্টের জল বেশি গিয়েছে, তো ভাবলাম এই যে দরজার সামনাটা একটু হালকা, এখানকার ধুলাটা তাহলে বসবে। দেখো কি পরিমাণে ধুলা। দেখবে সর্দি কাশি থাকলে এমনিতেই শরীরটা অনেক ক্লান্ত লাগে, তারপরে আবার যদি একটু কাজ করা হয় তাহলে আরও খুব ক্লান্ত লাগে। এইটুকু মুছেই আর পাচ্ছিলাম না। অন্যান্য দিন কিন্তু উঠোন থেকে শুরু করে বারান্দা সব কিছুই মোছামুছি করি, তাও কিছু মনে হয় না। চলো, এদিকে রোদটাও শেষ হয়ে যাচ্ছে। তো এই দেখো আমার মোছা কমপ্লিট, আমি স্নানও করে চলে আসলাম। এখন ঘরের ধুলাটা অনেকটা মানে বসে গেছে, ধুলা ছিল সেই, বুঝছো না? আমার এখানে কে বা হোয়াটসঅ্যাপে গ্রুপে ফেলছে আমাকে, স্নান করে আসলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেলছে লাগাই। হ্যাঁ, ধরো তো ঝুঁকিও খাওয়া যাই, তারপরে এডিট কেন এডিট করে নাই, এডিটটা শুকাইতে চাও না? শুকাইতে এখন আছে, কালকে রাতে হয়তো নির্ভর করবি। খিদে পায় না, খাইতে মন চায় না, সত্যি কথা। আমিও না রাত্রে খাইনি, তাও আমার কোনো খিদে পায়নি এখনো পর্যন্ত, খাইতে মন চায় না। মোবাইলটা কত বাঁকা করে খাওয়াটা। ঠান্ডার দিন এত পরিমাণে গাল মুখ ফাটে, সাথে সাথে যদি একটু ক্রিম লাগানো না হয় তাহলে একদম চিটচিট করে মুখটা। বাঁধাকপির ঘন্ট দিয়ে একটু ভাত খেয়ে নেই, সবজি এখনো হয়নি, তো এই যে ঘন্ট দিয়ে একটু খেয়ে নেই। আর জুইকে খাওয়া দিতে চাইলাম, যে ঘুমাচ্ছে ওই ঘরে ঘুমাচ্ছে। ও ডালিয়া খাইছে? ডালিয়া খাইছে। বলে কি ঘুমাক 12টা 1টা বাজে তো, পরে এখন 2টা এদিকে। চলো, ও ওইদিকে শুয়ে আছে, আর বিছানার চাদরটা শুকিয়েছে, তবু আরো ভালো করে রোদে একদম গরম করে নেই, হালকা ঠান্ডা থাকলেও সমস্যা, মানে ভিজা থাকলেও। কি
হিটারটা আমি ভয়ে বের করি না, যে কভার করে রাখো না মশারিটা, এই জন্য। তো চলো খেয়ে নেই আগে, একটু কথাই বলতে পারি। দেখো বাঁশের মুড়েগুলো কিন্তু এখানে অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এই দেখো এই জিনিসটা দেখো, এটা পাটার হাড্ডি, পাঠার না হাড়গুলোর ভিতরে যে এই যে ফাঁকা থাকে না, আর টানলে মশলা যেটা ওইরকম লাগছে অনেকটা দেখতে। এগুলো নিয়ে যাবে রে। কে নিয়ে যাবে? হ্যাঁ, যে তুলতেছে, হ্যাঁ পরিশ্রম করে খুঁজতেছে, টাকা দিবে। টাকার পরিবর্তন আসলে কি বলতো, এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে এই বাঁশের মুড়াটা যে তুলতেছো এখানে কি কোনো প্ল্যান আছে নাকি? না, এখানে কোনো প্ল্যান নেই। আসলে এই বাঁশগুলো না একটা লাগিয়ে রাখলে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, এদিকে আস্তে 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 এদিকে জায়গাটা বন্ধ করে দেবে। এই জন্য মুড়াটা ধীরে ধীরে তোলা হচ্ছে, আর তাহলে এই দিক পর্যন্ত বেশি দূর আসবে না। ওরা আবার যখন আসবে আবার কেটে দেওয়া হবে। আর সেরকম আমার লিচু গাছটা অনেক বড় হয়েছে, কোন দিন যে ফল হবে কে জানে। এখানে তোমার বেড়ে দেওয়া হচ্ছে, মাকড়টা তুলছে। হ্যাঁ, এর পরের বার মানে ফল হবে। এগুলো লেসো না, বোম্বাই লেসো। গরম গরম বাঁধাকপির সবজি দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। খাওয়ার পর এই যে চলে আসলাম এদিকে, বিছানার চাদর টাদরগুলো তুলে নিয়ে যাই, এখন শুকিয়ে গিয়েছে। একটু পরে এই যে মেয়ের খাওয়া টাওয়া হয়ে গেলে ওষুধ খাওয়া দিয়ে তারপরে একটু বিকেলবেলাটা শুয়ে রেস্ট করব। মানে ঠিকঠাকভাবে ঘুমটাও হচ্ছে না রাত্রিবেলা করে, আর রেস্টও ভালোভাবে হচ্ছে না করা। এই যে অনেকদিন পর আজ বিছানার চাদরটা ধোয়া হলো, আজকে বিছিয়ে দেওয়ার পর শোয়ার পর একটা আলাদাই শান্তি লাগবে। পিলারের এখনও কতটুক পর্যন্ত উঠছে মাত্র, আর নিচেরটা তো পুরোটাই ঢেকে গিয়েছে মাটি দিয়ে, ওটা তো আর দেখা যায় না। আর এখনও কতটা ওঠা বাকি আছে, কত কাজ বাকি আছে ঘরের, তাই না? হ্যাঁ, আমিও একদিন একটা ভিডিওতে দেখেছিলাম অনেকেই পিলারের নিচে মাটি দিয়ে বন্ধ করে না দিয়ে গর্তগুলোতে বালু দিয়ে বন্ধ করে দেয়। আমার মনে হয় যখন আরও অনেক তালা বিল্ডিং তুলে তখন মনে হয় ওরকম করে বালু দিয়ে বন্ধ করে দেয়। তো মাদুরটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এখন সবগুলো নিচে নামিয়ে নিলাম, কারণ এখন বিছানার চাদরটা বিছিয়ে তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর মেয়েকে একটু সময়ের জন্য ওই একটু নিচে বসিয়ে রাখলাম, নিচে বলতে একদম মাটিতে নয়, ওই ব্ল্যাঙ্কেটগুলো যে রাখলাম তার উপরে। ঠান্ডার দিনগুলো যাচ্ছে, কখনোই ওকে একদম মাটিতে মাদুরের মধ্যে বসাই না, তার উপরে একটা পাতলা ব্ল্যাঙ্কেট হলেও বিছিয়ে দেই, তার উপরে ওকে বসিয়ে রাখি। এই যে পরীক্ষার দিনগুলো ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, যেদিন করেই কিন্তু স্কুলে নিয়ে যাই সেদিন করেই কিন্তু মোটা একটা চাদর ভাঁজ করে ওর জন্য ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাই, নাহলে পাখা থেকে এই যে ঠান্ডা উঠে একটা। খুঁজে যাচ্ছে মেয়ে, এদিকে দেখো জুই শোনা। এই যে এখন কেমন আছো তুমি? ভালো, মোটামুটি না? তো দেখতেই পাচ্ছ আগের থেকে মোটামুটি এই আজকের দিনে একটু মানে সুস্থ আছে, কাশিটাও হালকা একটু কমেছে, আর জ্বরটা নেই এখন। এই যে দেখো পার্সেল এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। শুয়ে রেস্ট করতেছিলাম, কত সুন্দর একটা ঘুমই পাচ্ছিল, তো হঠাৎ করে ফোন আসলো যে পার্সেল এসেছে, তাই চলে আসলাম পার্সেলটা নিতে। আর এই পার্সেলটা দিয়ে পাঠিয়েছে মুম্বাই থেকে এক আন্টি, আর এই পার্সেলটা এসেছে বাচ্চাদের জন্য। চলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। বড় সড়োই মনে হচ্ছে দেখে। আসলে আন্টি আগেই বলে দিয়েছিল যে আজকে পার্সেলটা আসবে, আর এই পার্সেলটা কিন্তু অ্যামাজন থেকে এসেছে। এখানে আমি হালকা একটু খুলে দেখলাম যে এখানে মনে হয় জলের বোতল আর টিফিন বক্স টাইপের কিছু একটা আছে, বাড়িতে গিয়ে ভালো করে খুলে দেখি। আর বাবা এই যে বাবাদের যে রান্নাঘরটা আছে ওটার মেঝেটা হচ্ছে প্লাস্টার করতেছে, দেখো কি সুন্দর করে ফিনিশিং দিচ্ছে আবার। তো খোলার পর দেখলাম যে এখানে দুইটা সেট আছে, একটাতে করে একটা বোতল, তারপরে জলের বোতল আর টিফিন বক্স আছে বাচ্চাদের জন্য বলতে টুনি, পমি আর হচ্ছে জুইয়ের জন্য। তো এখনও বাকি আসেনি, আরও নাকি পাঠিয়েছে, তবে আসবে হয়তো 2-1 মধ্যে। তো সব একবারে আসলে সব আমি দিব আর কি একবারেই জুইয়ের জন্য রেখে। আর আপাতত এমনিতেই আমি খুলে দেখছিলাম যে কি আছে নেই ভিতরে। তবে বাচ্চাদের এই জলের বোতল আর টিফিন বক্সগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি দেখো 2টা বক্সই খুলে দেখছিলাম, দেখার পর আবার আমি এই যে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চাদের জন্য এত সুন্দর উপহার পাঠানোর জন্য। তো এখানে সন্ধ্যাবেলা আমি জুইকে এখন খাওয়াবো ওই প্রোটিন পাউডারটা।
মাঝে মধ্যেই প্রায় দিনই ওকে সুজি আর হচ্ছে রুটি বানিয়ে দিতে বলেছে, কিন্তু সুজিটা সেদিন বানিয়েছিলাম ওই 1 চামচ থেকে 2 চামচের বেশি আর মুখেই দেয়নি। তো এই জন্য আজকে আর সুজি না বানালাম, না বানিয়ে এই যে প্রোটিন পাউডারটা একটু গুলিয়ে বিস্কিট দিয়ে খাওয়াই দিই। এইটা খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে মশারিটা কভার করব। ঠান্ডা কিন্তু অলরেডি পড়তে শুরু হয়ে গিয়েছে, আরও ঘুমিয়ে পড়ছিল। বিকেলবেলাটা ঘুমাইলো হালকা ফুলকা, আবার ঘুমিয়ে পড়ছিল। তো ভাবলাম না আগে খাওয়াই দিই, আর তারপরে মশারিটা কভার করে দিলে একটু ঘুমাইলে ঘুমাবে, পরে রাত্রিবেলা আবার তুলে ওকে খাওয়াইতে হবে। শীতকালে না এই যে কাঁথা কম্বলের ভিতরে ঢুকলে আর বাইরে বেরোতে মন চায় না। তো শাশুড়িমা বললো দুপুরের ভাত আছে, খাবে নাকি? তো আমি বললাম যে রাতে এখন আমি গরম ভাত রান্না করবো, একটু আলু সেদ্ধ ভাত করে খাবো। তো জুয়ের পাপাকে বললাম যে আলু নিয়ে আসতে, একদম নতুন আলুগুলো বাজারে বের হয়েছে না। এই দেখো তো কি করে বোঝাবো যে না খেলে, একটু যদি না খায় তাহলে শরীরটা আরও বেশি দুর্বল হয়ে পড়বে। বোঝাতেই পারি না, এত মানে মুখ চিপে ধরে থাকে, খেতে চায় না। কি করে যে খাওয়াচ্ছি সেটা শুধু আমিই বুঝি। তারপরে মেয়ে ওইদিকে প্রোটিন পাউডারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর কাশি হচ্ছিল। ওর পাপা এসে গ্যাসটা দিয়ে নিল। আবার 2 টাইম গ্যাস দেওয়ানো হয়, সকালবেলা আর সন্ধ্যাবেলার দিকটা। সন্ধ্যাতে যেহেতু বাড়িতে ছিল না, ওই 8টার দিকে এসে গ্যাস দিল। আর তারপরে আমি ওইদিকে ডালিয়াটা বানাই, ওকে ডালিয়াটা খাওয়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে, যেহেতু টাইম লাগে এখন খাওয়াতে একটু। 1 চামচ খেয়ে ওইদিকে ক্লান্ত হয়ে পড়ে, আবার চুপচাপ বসে থাকে। তো এই জন্য আমি ডালিয়া খাওয়াচ্ছিলাম, ওইদিকে সেদ্ধ ভাতটা করে নিয়েছে। এই নতুন আলুগুলোর না সেদ্ধ ভাত ভালো লাগে, একটু এই যে বেশি করে লঙ্কা দিয়ে ঝাল টাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তবে হ্যাঁ, এই যে আলুর খোসাগুলো গেলে না আমার খাওয়াটা একদম ভালো হয় না, এর জন্য খোসাগুলো একদম ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছিল সেদ্ধ করার পর। আর ওদিকে গরম জল করা হয়ে গেছে, এখন আমি জলটা আনতে বাইরে গেলাম। আর আজকের মাছটার ঝোল করা হয়নি, ভাজা করা হয়েছিল। তো দুপুরবেলাকার একটু মাছের ভাজা আছে, এই যে মাছের ভাজা আর আলু সেদ্ধ ভাত। চলো আজকে এরকমই খেয়ে নেই। ও হ্যাঁ, আলুর ডালও ছিল একটু দুপুরবেলাকার, কিন্তু আলুর ডালটা ও খেতে চাচ্ছিল না, আমি একটু খেয়েছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। এখন কিন্তু আমার সুপারি খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে।